আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখতে দেখতে রোজাগুলো চলে যাচ্ছে, আর মাত্র কয়েকটা রোজা আছে। যাক, ফেসবুকে ভিডিওতে অনেক এসে লাল লাল শুটকির ভর্তা দেখি খেতে ইচ্ছে করে, কিন্তু আমি ঝালের জন্য খেতে পারি না, আর ভর্তাও আমি বানাতে পারি না বেশি একটা। তা আজকে আমি একটু সাহস করে ভর্তা বানালাম, তো এর সাথে একটু খুদের ভাত রান্না করলাম। খুদের ভাতটা রান্না করলাম, তা আমি যেহেতু আমাদের গ্যাস থাকে না, তাই সন্ধ্যার এই বিকেল দিকে আরও চলে যায়, তা আমি রাইস কুকারেই হাফ কেজি খুদের পোলাও চালের খুদের ভাত মানে বোয়া রান্না করব। তা আমি এখানে এই যে এই পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেলটা গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হয়ে এখন একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। তা আদা রসুনটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি খুদের চালটা দিয়ে দিব। তা খুদের চালটা আবার নতুন, খুবই গ্রান চালটার মধ্যে, তাই নতুন আমি আর কি এই জন্য হালকা অল্প পানি দিয়ে রান্না করবো আজকে। তা আমি এখানে এই যে চালটা দিয়ে দিলাম, আগেই ধুয়ে একটা চালনির মধ্যে রেখে দিয়েছিলাম পানি ঝরে যাওয়ার জন্য। তা আমি এখানে যে চালটা দিয়ে একটু কষিয়ে নিব। সব কিছুই পোলাও চাল যত না কষিয়ে নেওয়া যায়, ততই মনে করেন যে পোলাওটাও খেতেও ভালো লাগে, আর পোলাওটাও সুন্দর ঝরঝরা হয়। তা আমি তো আবার ভয় পাইতেছিলাম যে আল্লাহ, নতুন খুদের চাউল আল্লাহ জানে হয়ে যায়নি, নরম হয়ে যায়নি। দেখি যে না, নরম হয়নি। তা পানিটাও আমি এরকম করে ব্যালেন্স করেই দিব, যেমন খুদের নতুন, এই জন্য পানিটা আমি অল্প একটুই দিব, বেশি একটা দিব না। তা আমি পোলাও চাল এই খুদটাকে এখানে আগে ভালো মতো কষিয়ে নিয়েছি। তো এখন একটু পরিমাণ মতো পানি দেব, পরিমাণের যেহেতু হাফ কেজির থেকে কম দিব পানি। চালটা যেহেতু হাফ কেজি, পানিটা হাফ কেজি পুরান হলে হাফ কেজি হলে আর একটু বেশি দিতাম, এখন একটু অল্প দিয়েছি, দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। তো এখানে হয়ে গেছে, যে আমি একটা নাড়া দিয়ে দিব। তা আমি আবার ভাবছিলাম যে মানে নরম হয়ে ফুচি গেছে, যে না, দেখি অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। আমি ভাবছিলাম প্রথমে যে আল্লাহ জানে নরম হয়ে যাবে, এখন না, দেখি না, একদম ভালো হয়েছে। যেহেতু নতুন চাল, তো এই জন্য ব্যালেন্সটা ঠিক রাখতে পারিনি, পারবো কি না এটাই টেনশন করতেছিলাম। যে না, দেখি সুন্দর ঝরঝরা হয়েছে। আমার কাছে আবার পোলাও বা খুদেরই ঝরঝরা না হলে খেতে ভালো লাগে না। আমি ভাতও মানে একটু নরম হয়ে গেলে আর ভালো লাগে না খেতে। তো এখানে আমি একটু খাঁটি ঘি একটু দিয়ে দিচ্ছি, একটু খাঁটি ঘি দিয়ে দিলাম। তা আবার ওইখান দিয়ে আমি আবার একটু ভর্তাটা বানিয়ে নিয়েছি, ওইটা আপনাদের কাছে দেখাইনি। তো এই যেখানে আমি ভর্তাগুলো করেছি, 2 রকমের ভর্তা, একটু ওইটা শুকনা করে রসুন ভর্তা, আর এখানে আর এখানে ইফতারি। আজকেও বাসায় একা, কারণ বাচ্চারা একটু মার্কেটে গিয়েছে। তো এই জন্য যে একটু ভর্তা নিয়ে অনেক দিন, ভর্তাটা যে সেই রকম মজা হয়েছে, এত ভালো হয়েছে যে তেমন ঝাল একটা নাই। দেখতে দেখা যায় লাল, কিন্তু আমার যে মরিচটা আমি কিনি, সেই মরিচটা হচ্ছে মনে করেন যে ঝাল ছাড়া মরিচ এটা, কিন্তু ভর্তাগুলো লাল হয় দেখতে, কিন্তু খেতেও অনেক মজা, ঝাল কম, আর আমাদের ঝাল নেই। এখানে আমি আবার একটু লটকা শুটকি ভাজি করেছিলাম। তো লটকা শুটকিটা রসুন দিয়ে একটু করেছিলাম, তো ওইটা দিয়ে একটু দেখাচ্ছি যে খেতে খুব ভালো লাগছে। তো এইখানে এই পর্যন্তই আজকে। আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।